আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি একটি জামা করে দেখাবো। তো জামাটা আমি এঁকে নিয়েছি, আর ক্যামেরায় সম্পূর্ণ জামাটা ড্রয়িংটা বোঝা যাচ্ছে না, তো সেজন্য আমি একটি কাগজে এঁকে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কাগজটা এঁকে নিয়েছি। তো এখন দাগ অনুযায়ী যেভাবে ড্রয়িং করেছি, লম্বা লম্বা কয়েকটা দাগ দিয়েছিলাম। তো সেইখানে এখন নিচের দাগগুলা সেলাই করে নিচ্ছি। তো এই তো নিচের দাগগুলো আমি এক এক করে সেলাই করে নিব। তো এখানে আমি সেলাই করার জন্য লাচ্ছি সুতাটা ব্যবহার করি। তো এই তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাপড়টা সেলাই করে নিয়েছি। আর এখন দাগগুলা সেলাইগুলা টেনে নিব, সুতাগুলা টেনে নিচ্ছি। এতে সাবধানে সুতাগুলা টেনে নিব, যেন সুতাটা ছিঁড়ে না যায়। খুব ভালো করে টাইট করে সুতাগুলা সাবধানে টেনে নিচ্ছি। এই তো আমার লম্বা দাগগুলা টেনে নেওয়া শেষ। এখন সাইডে যে পাতার মতো একটা শেপ দিয়েছি সেটাকে বেঁধে নিচ্ছি। তো এই তো অফ ক্যামেরা আমি বাকিগুলা বেঁধে নিয়েছি। তো এই তো আমার সম্পূর্ণ বাঁধনটা শেষ। তো কাপড়টাকে এখন নর্মাল পানিতে আমি 10 মিনিট ভিজিয়ে নিচ্ছি। 10 মিনিট ভিজানোর পর পানি থেকে উঠিয়ে পানিটা নিংড়িয়ে নিয়েছি। এখন ডাইংয়ে চলে যাব। তো এখানে আমি যেহেতু এটাকে ব্যাড কালার করব, তাই ফুটন্ত গরম পানি নিয়েছি। আর এক এক করে কেমিক্যালগুলো দিয়ে নিব। রংটাকে আলাদা গুলে আমি ছেঁকে নিচ্ছি।
যেন রঙে কাপড়ের মধ্যে কোনো ছোপ ছোপ ছাপ না পড়ে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি আমার সব ভিডিওতে বলি রঙের পরিমাণটা, তাই এই ভিডিওতে বলিনি। তো এখন কাপড়গুলো দিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিব যেন সম্পূর্ণ কাপড়ের রঙটা সুন্দর করে মিশে যায়। তো এইভাবে আমি 7 থেকে 10 মিনিট রেখে দিব। তো এই তো 7 থেকে 10 মিনিট রাখার পর কাপড়টা ভালো করে ধুয়ে নিয়েছি। তাই এখন আপনাদের খুলে দেখাবো। তো এই তো মাশাআল্লাহ আমার বড় বড় চুনরিগুলা সুন্দর হয়েছে। রংটা ছিল নেভি ব্লু কালার, তো এখানে কালো দেখাচ্ছে। তো এটা এক এক করে আমি সবগুলা বড় বড় চুনরি খুলে নিচ্ছি। এটা হচ্ছে নিচে যে লম্বা লম্বি কয়েকটা দাগ দিয়ে নিয়েছিলাম ওই সেলাইগুলা। আর উপরে সম্পূর্ণ বটিতে আমি ছোট ছোট চুনরি দিয়েছিলাম। তো এই তো ছোট ছোট চুনরিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই তো আমার জামাটার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।